নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আরেকটা লেটেস্ট ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কি নিউজ আমাদের শোনানো হচ্ছে, ইউটিউবাররা কি যা মনে আসছে তাই বলছে। কিছু আমি তথ্য দিয়ে কিছু প্রমাণ করে দেব যে অ্যাকচুয়ালি বিটকয়েনের যে প্রাইস স্ট্রাকচার কি হতে চলেছে। 100% শিওর না হলেও যুক্তি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের। সম্পূর্ণ দেখতে গেলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। আসি একটু নিউজে। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওর আ বেশ কয়েকদিন থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি প্রত্যেকদিন বিটকয়েনের অ্যানালাইসিসের যে নিউজটা আমি দিতাম কয়েকটা, সেই নিউজের মধ্যে এই স্ট্রাকচারটা কিন্তু একটা কমন থাকতো যে রিটেলাররা আর ভেলদের বাইংটা দেখাতাম বারবার। তার কারণ এখানে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, এই যে মার্কেটে কোনো একটা নিউজকে সামনে রেখে যে মার্কেট ডাম্প করানো হচ্ছে, ডাম্প বা বলুন ক্র্যাশ বলুন বা রিট্রেসমেন্ট বলুন, যেটাই বলুন না কেন, এই যে 0 থেকে 1, 1 থেকে 10, এই দুটো বাইং রেঞ্জ যদি আমি রিটেলারদের ধরি, এই রিটেলাররাই কিন্তু বেশি প্যানিক করছেন। 10 to 100, 100 প্লাস যদি আমি ধরি, যদি আমি ভেল ধরি বা বড় ইনস্টিটিউশনের বাইং যদি ধরি, এরা কিন্তু বাই করে চলেছেন। তাহলে আমি আপনাদের কাছে এই কোশ্চেনটাই আমি তুলে দিতে চাই যে আপনি কিনবেন হয়তো একটা বিটকয়েন, এনারা কিনছেন একসাথে অনেকগুলো বিটকয়েন। এরা কি বোকা? কখনোই হতে পারে না। এরা অনেকটাই স্মার্ট। এবং যখন সাধারণ মানুষ কেনার কথাও ভাবছেন না, সাধারণ মানুষ বিক্রি করার, সেল করার কথা ভাবছেন, তখন এই ভেলরা অ্যাকুমুলেট করে চলেছে। একটু ভাবুন, একটু ভেলের মেন্টালিটি দিয়ে ভাবুন, তাহলে বুঝতে পারবেন। সেকেন্ড নিউজ দেখুন, এখানে ইটিএফ এর যে পারচেসিং অলমোস্ট 4 লাখ, 4.5 লাখ বিটকয়েন তারা অ্যাকুমুলেট করে ফেলেছে মাত্র 43 দিনের মধ্যে। অলমোস্ট 32 বিলিয়ন, 32 বিলিয়ন। আর আমি প্রত্যেকবারই আপনাদেরকে একটা জিনিসই আমি বলার চেষ্টা করেছি যে প্রত্যেকবারের মতন এইবারের মার্কেটটা সেম না, প্রত্যেকবারের মতন না। এইবারটা একটু আলাদা, কারণ কোনো বারই আমাদের সাথে বিটকয়েনের ইটিএফ ছিল না, কিন্তু এইবার ইটিএফ এর পারচেসিং আছে, ইটিএফ এর বাইং প্রেশার আছে। এটা একটু মাথায় রাখবেন। আরেকটা, আমি এই যে সাদা দাগ, আপনাদের এই চার্টটাই আমি প্রত্যেক দিন দেখাই। এই যে সাদা দাগ এখানে টাচ করিয়েছিলাম, মানে এই সাদা দাগটা দিয়েছিলাম বাউন্ডারির মতো, যে হয়তো এখানে টাচ করবে। যাই হোক, নিচের দাগটা টাচ করেই নিচে নেমেছে। আর এই ট্রেন্ড লাইনটা নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিওতেও। তো এখানে দেখুন আরো অনেকগুলো দাগ করা আছে। যদি বাই চান্সের কথা বলছি, এই রোয়ের মধ্যে যদি আসে, এবার বলতে পারেন যে এই রোয়ের মধ্যে আসার কথাটা কেন বলছি। এর পেছনে যথেষ্টই কারণ আছে। প্রথম কথা হচ্ছে, দেখুন এখানে বিটকয়েনের যে চার্টটাতে না, জাস্ট আমি যদি দেখাই 12ই ফেব্রুয়ারি থেকে অলমোস্ট 26শে ফেব্রুয়ারি, অনেকটা সময় এই একই গণ্ডির মধ্যে সময় কাটিয়েছে। মানে হেভি সাপোর্টের কাজ করবে এটা, প্রথম কথা। হেভি সাপোর্টের কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা জিনিস দেখুন, এই যে 50,000-এর যে গণ্ডিটা দেখিয়েছি, এখানে প্রায় আপনার 10 বিলিয়ন প্লাস লিকুইডেশন বসে আছে, লং লিকুইডেশন বসে আছে।
এদেরকে যদি লিকুইডেট না করে তাহলে এক্সচেঞ্জের পক্ষে খুব মানে লস হবে। কারণ ওদেরকে তো টাকা দিতে হবে। 10 বিলিয়ন লিকুইডেশন প্লাস, ভাবতে পারছেন কত টাকার লিকুইডেশন এইটুকু জাস্ট এরিয়ার মধ্যে বসে আছে, মানে $49,000 থেকে $50,000 মধ্যে। সেই জন্যেই মার্কেটে কিন্তু একটা নিউজ আছে যে $50,000 নামতে পারে, হ্যান ত্যান। এবার আমি, এটা তো আছে, এটা যদি ইটিএফ না থাকতো তাহলে আমি ডেফিনেটলি বলতাম যে মার্কেট এখানে এসেই টাচ করবে, বা এখানে একটা জাস্ট স্পাইক নিচে মারবে, বড় একটা উইক তৈরি হয়ে উপরে উঠে যাবে, জাস্ট এই রকম, যে জাস্ট ডাউন নামবে, লিকুইডেট করবে, ওপরে উঠে যাবে, জাস্ট এই রকম। কিন্তু তার সাথে সাথে আপনাদের আরেকটা যুক্তি আমি দেখাই। সেম একই রকম ভাবেও আপনার বসে আছে এই যে 34,000 ডলার। মনে আছে বন্ধুরা, যখন আপনার 50-55 কাছে ছিল বা 45-এর কাছে ছিল, তখন নিউজ একটা মার্কেটে ছিল যে $34,000 টাচ করবে, $34,000 টাচ করবে। এবার আপনি একটু ভাবুন, $34,000 18 বিলিয়নের বেশি লিকুইডেশন বসে আছে, 18 বিলিয়নের বেশি। জাস্ট একটা প্রাইজে আমি দেখালাম 18 বিলিয়ন, 34,096, 18 বিলিয়ন, তার উপর নিচে দেখছেন 7 বিলিয়ন, 6 বিলিয়ন, 9 বিলিয়ন করে আছে। তাহলে সেই $34,000 কি এখন আসলো? আসলোই না, উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, ক্রিপ্টোতে অসম্ভব কিছুই না। যেটা কোভিডের যে ক্র্যাশটা সেটা দেখেছিলেন, একদম জাস্ট স্পাইক মেরে নিচে নেমে মুহূর্তের মধ্যে উঠে গেছিল। যেটা বটম ছিল $3,000, 3,000, সেখানে $3,500 উপর থেকে উঠে গেছিল। তো সেখানে বলা অসম্ভব কিছুই না, লিকুইডেশনের জন্যে এভাবে করে ক্র্যাশ নামতেই পারে। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, কারণ ETF এর বাইং আছে। ETF যেভাবে করে অ্যাকুমুলেট করে চলেছে, ধরুন 70,000-এর, দেখুন ETF এর বাইংটা অ্যাকচুয়ালি যারা যারা মানি ম্যানেজ করছে, বড় বড় ইনভেস্টাররা যারা ইনভেস্ট করছেন, ওই হিসাবে কিন্তু ETF এর কোম্পানিরা বাইং করছেন। এবার যারা যাদের ক্লায়েন্ট, পুরনো ক্লায়েন্টদের বাইং করাচ্ছেন $70,000, $71,000, $69,000, এইভাবে যে বাইং করাচ্ছেন, তারা কখনো নিচে মার্কেটটা নামতে দেবে? এটা ভাবুন না। যখন 45,000, মানে 42,000 থেকে যখন ETF এর বাইং শুরু হলো, তাহলে তখনই তো মার্কেট ক্র্যাশ করে লিকুইডেশন নিতে পারতো। $34,000 লিকুইডেশন নিয়ে উপরে যেতে পারতো, কিন্তু তখন মার্কেট পারলই না নামতে। জিবিডিসির মতন এত ডেইলি সেল, জিবিডিসি ভরে ভরে রেগুলার বিটকয়েন সেল করছে, তারপরেও মার্কেট নামতে দিল না। তাহলে পারচেসিং পাওয়ারটা কতটা বেশি সেটা একটু ভাবুন। যদিও আমি গতদিন আরেকটা কথা বলেছিলাম যে 69,000 ডলার হচ্ছে আমাদের গত বুলরানের টপ। তো আমি বলেছিলাম উইকলিতে যদি 69,000 ডলারে যদি আপনার ক্লোজ হয়, দেখুন 69,000 ডলারে কিন্তু ক্লোজ হয়নি, তার নিচেই ক্লোজ হয়েছে। দেখছেন, এই 69,000 ডলারের নিচেই কিন্তু ক্লোজ হয়েছে। 69,000, এই যে সবুজ গ্রিন লাইনটা দেখছেন, এই গ্রিন লাইনের উপরে যদি ক্লোজ হতো তাহলে সেটা পজিটিভ বলে নিত ট্রেডাররা। কিন্তু তার নিচে যেহেতু ক্লোজ হয়ে নতুন একটা ক্যান্ডেল ফর্ম করছে, তাহলে এটা উম, ওইভাবে করে বুলিশ হবে না। হয়তো অনেক ট্রেডাররা অপেক্ষা করবে যে মুভমেন্টটার উপরে, যে কি আগামী দিনে কি মুভমেন্ট হতে চলেছে। কারণ আহ, যারা যারা ট্রেডার, তারা কিন্তু আমাদের মতন ফোমো করে লাফিয়ে পড়ে না। তারাও কোনো একটা প্রাইস পয়েন্টে এসে ওয়েট করে যে ওই প্রাইস পয়েন্টে আসলেই আমি কিনবো।
কিন্তু আমরা কোথায় ভুল করি বন্ধুরা, যখন মার্কেট বাড়তে শুরু করে বা ধরুন যখন কোনো প্রজেক্ট বা যখন কোনো ক্রিপ্টো বাড়তে শুরু করে, তখন আমরা ফোমো করে সেই ক্রিপ্টোতে লাফিয়ে পড়ি বা বাই করি। আমরা দেখি না সেই ক্রিপ্টোটা কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছেছে বা কোথায় উম পৌঁছে গেছে ওই লেভেলে। হয়তো আমরা বাই করলাম, ওইখান থেকে ডাউন নামতে শুরু করলো। অ্যাকচুয়ালি আমাদের কোনো টার্গেটই থাকে না। না বাই করার টার্গেট থাকে, না সেল করার টার্গেট থাকে। কিন্তু বড়, বড় ভেল ইনভেস্টর আর বলুন আপনার ইনস্টিটিউশন, ওদের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি এই টার্গেটে আসলেই বাইং শুরু করব। তারা পজিশন বোঝে, তারা ক্যান্ডেল দেখে। তো আমি একটা কথাই বলব, যদি আপনাদের আ কেনার ইচ্ছা থাকে বা বিটকয়েনে যদি ইনভেস্ট করতে চান, যদিও আমি এইটুকু জানি বেশিরভাগ সবাই বিটকয়েনে আসবেন না। অল্ট কয়েনটাই আমাদের জন্য ঠিক। কারণ বিটকয়েনের অ্যামাউন্টটা অনেকটা বেশি। এটা ডবল হতেও দেখুন এখানে আজকে আছে আপনার ৬৭,০০০ বা ৬৮,০০০ ডলার। হার্ডলি এটা কত যাবে? হার্ডলি হয়তো আমার যেমন টার্গেট আছে ১,৫০,০০০, মানে ১,০০,০০০ ১,৫০,০০০ ডলারের ধারে কাছে আসলে আমি সেল করতে শুরু করব আমার। তো এই যে একটা টার্গেট, তো এখানে হার্ডলি আপনার 2x এখান থেকে। কিন্তু অল্ট কয়েনের তো পোটেনশিয়ালটা অনেক না? আপনি এখানে মাল্টিপল এক্স করতে পারবেন অল্ট কয়েনে। তো যাই হোক, আমার মনে হয় না এখানে টাচ করবে। কিন্তু মার্কেট বলা অসম্ভব। যারা বলতে পারবে তাহলে তো মানে মিলিয়নেয়ার বিলিয়নেয়ার হয়ে যেত। যদি আগে থেকে বুঝতে পারতো মার্কেটের বোঝাটা সম্ভব না। আর সবথেকে বড় কথা হচ্ছে মার্কেটের প্রাইস প্যাটার্নটার উপরেই আপনার ডিপেন্ড করে। প্রত্যেক দিন প্রাইস প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যখন মার্কেটটা এখানে নেমেছিল তখন আ মনে হচ্ছিল যে আরও নিচে নামতে পারে। কিন্তু একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যাচ্ছে। তো বলাটা খুব মুশকিল। আমাদের হাতে আর কয়েক ঘন্টা আছে। কয়েক ঘন্টার পর ETF এর বাইং শুরু হবে। এবার দেখার যে কি হতে চলেছে। কারণ আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী আপনার এই ৫ টার পর থেকে বাইং গুলো দেখা যায়, মুভমেন্টটা। তো এখানে বোঝা যাবে যে এখান থেকে কি হতে চলেছে। ETF বাইং করছে কি করছে না। ETF এর বাইংটা জানতে পারবেন আগামীকাল। আগামীকালে আপনাদের কাছে আ তার ইনফরমেশনটা আমি দিয়ে দেব যে কোন, কোন ETF কোম্পানি বা কত কি কিনলো, কত কি accumulate করছে। তো আ ওয়েট করতে হবে বন্ধুরা। কালকে পর্যন্ত ওয়েট করতে হবে বা আজকেই বুঝতে পারবেন সন্ধ্যার দিকে যে অ্যাকচুয়ালি বিটকয়েনের মুভমেন্টটা কোথায় নিয়ে যেতে চলেছে। এখন যদি এখান থেকে ETF যদি হেভি পরিমাণে বাইং করতে শুরু করে, যেভাবে করে বাইং আ গত দিনগুলোতে দেখা গেছে, ওইভাবে করে যদি বাইং করতে শুরু করে, তাহলে তো আর এটার লিকুইডেশন এর ধারে কাছেও হয়তো আসতেই দিবে না। এখান থেকে আবার একটা অল টাইম হাই দেখব আমরা। ফোমো করবেন না। চিন্তা ভাবনা করে ইনভেস্ট করুন। আর সবথেকে বড় কথা, প্রফিট বুক করুন বন্ধুরা, প্রফিট বুক করুন। প্রফিট না বুক করলে আপনি কিন্তু গেনার না। আর সবথেকে ক্রিপ্টোতে একটা বড় কথা, প্রফিট হয়ে যাবে, লসও হয়ে যাবে। লসটা আটকানোর চেষ্টা করুন। প্রফিট না হোক, লসটাকে যদি আটকাতে পারেন, আপনার এমনিতেই প্রফিট করবেন। হয়তো আমার কথাটা যারা নতুন আছেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারছেন না। লসটাকে যখনই আপনি আটকানোর চেষ্টা করবেন না, লস কাটিং করবেন, তখনই কিন্তু প্রফিট ধীরে, ধীরে হতেই থাকবে। তো যাই হোক, পরবর্তীকালে আরো বিগিনারদের জন্য একটা আমি সিরিজ শুরু করেছি। যাই হোক, ওখানে ভিডিও দেওয়া হয়নি। আমি ধীরে, ধীরে ভিডিও দিব যে বিগিনাররা কি, কি জিনিসের উপরে বেস করে আগামী দিনে ট্রেড করবে। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক করুন। ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর সঙ্গে থাকুন, মোটিভেট করুন আমাকে। আগামী দিনে আরও ভালো, ভালো ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো এখানেই।